লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী এলাকায় একাধিক মাদক মামলার আসামি আবুল কালাম সহ তার লোকজনের বিরুদ্ধে এক প্রবাসী নারী ও তার স্বামী সন্তানকে মারধরের অভিযোগ করেছে। ভুক্তভোগী আলালউদ্দিন পরিবারের দাবি, শামসুল হকের পুত্র কালামের কাছে পাওনা টাকা চাইতে গেলে গত 13ই মার্চ সন্ধ্যায় কালাম ও তার লোকজন হামলা চালায়। মারধরের পর বসতবাড়ি ভাঙচুর করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় কালাম ও তাদের লোকজন। ওই কালামে মনে করেন টাকা চাইতে গেছি, টাকা চাইবার লইয়া ওই লইয়া ঝগড়া লেগে আমার ঘরের সব ভাঙচুর করছে। এইগুলো আমার স্বামীরে মারছে, আমারে মারছে, আবার আমার ছেলেরে মারছে, ঘরের ভাঙচুর করছে, দোকানের টিভি টুবি সব ভাঙালছে। গুলি কালামের কাছে আমি টাকা পাই, টাকা যখন চাইছি তারপরে আমাকে মারছে, আমার বউকে মারছে, আমার ছেলেকে মারছে, আর আমার ঘর থেকে ভাঙচুর করছে। স্বর্ণ নিচ্ছে, স্বর্ণের চেন, আংটি, কানের দুল। আমার আম্মু প্রবাসে থাকে, ওই থেকে টাকা দিছে, টাকা চাইতে গিয়ে আম্মুর সাথে মারামারি করছে, দোকানে লুটপাট করিয়া। আমি গেছি, গুলি কালাম গেছিল দোকানে লুটপাট করে টাকা পয়সা নিয়েছিল। আর আমি দৌড়া যাওয়াতে আমার বাড়িতে ঢুকেছে, দরজা মারছি, দরজার দরজা ভাঙ্গে আমার ঘরের ভিতরে 4-5 জন মিলে বাইরে লুটপাট করিয়া ঘর থেকে জিনিসপাতি নিয়ে গেছে গা। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম। আর ওনার বাড়ি থেকে কোনো মালামাল, কোনো লুটমুট হয় নাই। এটা অপত্তিকর একটা ঘটনা, বিভ্রান্তকর একটা ছড়াচ্ছে আর কি এটা। আর রাইতের যে 2টার একটা ঘটনা, নাকি 2টার পরে, তখন আমি ছিলাম চাপারহাটের বাসায়। আমার বাসা আছে চাপারহাট, আমি ছিলাম চাপারহাটে। এই বিষয়ে আমি কিছুই জানি না। আর পুলিশ বলছে অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলনুচ অনলাইন, লালমনিরহাট।